আপনি কি জানেন কক্সবাজারের একটি ছোট্ট দ্বীপে তৈরি হয়েছে এমন একটি বিদ্যুৎ কেন্দ্র যা একাই 12 লাখ মানুষের শহরের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে। জানেন কি এই প্রকল্পের জন্য সমুদ্র কেটে তৈরি করা হয়েছে বিশাল চ্যানেল, এসেছে বিদেশি বিনিয়োগ আর বদলে গেছে পুরো মাতার বাড়ির চেহারা। কিন্তু প্রশ্ন হলো, এই বিদ্যুৎ কেন্দ্র কি শুধু উন্নয়নের প্রতীক, নাকি এর পেছনে লুকিয়ে আছে কিছু উদ্বেগও? চলুন আজ সহজ ভাষায় জেনে নিই মাথার বাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের গল্প। আসসালামু আলাইকুম, আমি মিজান। আপনারা দেখছেন দৈনিক আলোকিত উখিয়া। আজ আমরা কথা বলবো কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতার বাড়িতে নির্মিত বাংলাদেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ প্রকল্প নিয়ে। যে প্রকল্পকে কেউ বলেছেন উন্নয়নের মাইলফলক, আবার কেউ বলেছেন পরিবেশের জন্য নতুন চ্যালেঞ্জ। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাথার বাড়ি ইউনিয়নে অবস্থিত এই বিশাল বিদ্যুৎ কেন্দ্র একসময় যে এলাকা ছিল লবণ চাষ আর মাছ ধরার জন্য পরিচিত, আজ সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেশের অন্যতম আধুনিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। জাপানের অর্থায়নে নির্মিত এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে কয়েক বিলিয়ন ডলার। মাতার বাড়ির বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট, অর্থাৎ দুইটি ইউনিটে 600 মেগাওয়াট করে মোট 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। সহজ ভাষায় বলতে গেলে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আলো জ্বালাতে সাহায্য করছে। এই বিদ্যুৎ কেন্দ্র চালাতে প্রয়োজন হয় বিপুল পরিমাণ কয়লা। বেশিরভাগ কয়লা বিদেশ থেকে জাহাজে করে আনা হয়। এই কারণে মাতার বাড়িতে তৈরি করা হয়েছে বিশেষ গভীর সমুদ্র চ্যানেল। বড় বড় জাহাজ সরাসরি এখানে এসে কয়লা খালাস করতে পারে। এটি বাংলাদেশের জন্য একটি নতুন অভিজ্ঞতা। বাংলাদেশে দীর্ঘদিন বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস ছিল গ্যাস, কিন্তু গ্যাসের মজুদ কমে আসায় বিকল্প জ্বালানির প্রয়োজন দেখা দেয়। সেই প্রয়োজন থেকেই মাথার বাড়ির প্রকল্পের জন্ম। সরকারের আশা, এই প্রকল্প দেশের শিল্পায়ন, অর্থনীতি এবং বিদ্যুৎ নিরাপত্তা আরও শক্তিশালী করবে। মাতার বাড়িতে নতুন সড়ক হয়েছে, ব্রিজ হয়েছে, অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে, ব্যবসা বাণিজ্যের সুযোগ বেড়েছে, ভূমির দামও আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। তবে অন্যদিকে কিছু মানুষের অভিযোগও রয়েছে। অনেকেই বলেছেন জমি অধিগ্রহণের কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেউ কেউ পরিবেশগত প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। যেহেতু এটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, তাই পরিবেশ নিয়ে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। পরিবেশবাদীদের আশঙ্কা, দীর্ঘমেয়াদে বায়ু দূষণ, সমুদ্রের জীববৈচিত্র্য এবং জলবায়ুর উপর এর প্রভাব পড়তে পারে। তবে প্রকল্প কর্তৃপক্ষ বলেছে আধুনিক প্রযুক্তির ব্যবহার করায় দূষণ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সত্যিকার প্রভাব কতটা হবে তা সময় বলে দেবে। একদিকে বিদ্যুৎ উৎপাদন, শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন, অন্যদিকে পরিবেশগত উদ্বেগ। মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে এই দুই বাস্তবতায় আজ পাশাপাশি দাঁড়িয়ে আছে। তবে একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের জ্বালানি খাতের ইতিহাসে মাতার বাড়ির নাম দীর্ঘদিন আলোচিত থাকবে। মহেশখালীর ছোট্ট একটি জনপদ থেকে জাতীয় উন্নয়নের বড় স্বপ্নের নাম আজ মাতার বাড়ি। এই প্রকল্প বাংলাদেশের জন্য আশীর্বাদ হবে নাকি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে, তা নির্ভর করবে এর সঠিক ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষার উপর। মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে আপনার মতামত কী? এটি কি দেশের উন্নয়নের প্রতীক নাকি পরিবেশের জন্য উদ্বেগের কারণ? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক প্রতিবেদন পেতে দৈনিক আলোকিত উখিয়ার সঙ্গে থাকুন। আমি মিজান, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।